হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। আমি বিথিকা, আমার আবারও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকের সকালটা মাছ দিয়েই শুরু করলাম। বাজার থেকে মাছ এনেছে, মাছটা কাটবো, তাই নিয়ে বসে পড়েছি। এখন বাজারে মাছ কাটতে দিলে ওরা নিজেদের মতো করে এত মোটা মোটা করে পিস করে, আর ওরকম করে একদম খেতে ভালো লাগে না। কারণ আগে পুকুরে মাছ চাষ হতো, সেই মাছের আলাদা একটা টেস্ট ছিল। এখনও পুকুরে চাষ হয়, কিন্তু এত ওরা খাবার দিয়ে দেয় যে মাছের কোনো নেই। মানে মোটা করে মাছ কাটলে ভাজলে তোমার মাছটা ভেতরে যেন নরম রয়ে যায়, কিন্তু একটু পাতলা পাতলা করে করলে তবে মাছটা ভালো ভাজা হয়। তাই জন্য আমাদের বাড়িতে কেউ মোটা মোটা মাছ একদম খেতে পছন্দ করে না। তাই মাছ ছাড়িয়েই এনেছে, তাই মাছটা কাটতে বসে পড়েছি। আমাদের সব দিনই এরকম বাজার থেকে মাছ নিয়ে চলে আসে, আর বাড়িতেই কাটা হয়। আর যেসব মাছ কেটে দেয় সুন্দর করে, সেইগুলোই শুধু বাজার থেকে কেটে আনা হয়। আজকেই বাড়ি এলাম, মেয়েকে যে বলেছিলাম তমলুক নিয়ে যাচ্ছি টেস্ট করাতে, আজকেই বাড়ি এসেছি সকালবেলায়। সকাল সকাল চলে এসেছি, কারণ আজকে সন্ধ্যেবেলায় ওর ডাক্তার দেখানোটা আছে। সকাল সকাল চলে এসেছি, বাচ্চা মানুষ তো, তমলুক থেকে ট্রেনটাও খুব সমস্যা করে। এখন ট্রেনের এত সমস্যা, তাই তাড়াতাড়ি চলে এসেছি। কারণ কাজকর্ম সেরে তাড়াতাড়ি রান্না টান্না করে খাওয়া দাওয়া করে আবার মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে সন্ধ্যেবেলায় যেতে হবে। তো ওর এমনিতেই শরীরটা খারাপ, শরীরটা দুর্বল, তো একটু না ঘুম করিয়ে দিলে ওর আবার শরীরটা ভালো লাগে না। আর এইদিকে ওদের দেখো, এই যে বেড়াল ছানা দুটো, ওদেরকে রোজ খেতে দেওয়া হচ্ছে পছন্দ সহিত। দুধ, মাছ, দুপুরে মাছ, সকালে দুধ দিয়ে মুড়ি সব দেওয়া হচ্ছে। তবু ওদের যে স্বভাব, বেড়ালের স্বভাব বলে না, জানো তো, খেতে যতই দাও, কোথায় কি মাছ আছে কোথায় কি দুধ আছে সেটাই মুখ দেবে আর খাবে। দেখো মাছটা কাটছি, ওরা ঠিক কন্টিনিউ আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। মাছটা কখন সুযোগ পাবে ছো মেরে একটা মাছ তুলে নিয়ে চলে যাবে। এইদিকে মোটামুটি আমার মাছ ধোয়া হয়ে গেছে। তারপর সকালে টিফিন বানাতে চলে এসেছি। আজকে একটু হালকা ফুলকা টিফিন, সেরকম কিছুই নয়, একটু সুজি বানাবো, সুজির হালুয়া। হালুয়া ঠিক তোমরা কে কী বলো জানি না, আমি ওই সুজির উপমাই বলে ওইগুলোকে বোধহয়। আমি ঝরঝরে সুজি যাকে বলা যায়। ওই যেমন গ্রামের দিকে যে কোনো জিনিস বানাতে পারি, কিন্তু ঠিকঠাক নাম জানি না, কিন্তু ওই আর কি, আমি সুজির উপমাই বলি। এই যে আলু ফুলকপি কেটে নিয়েছি, সেরকম কোনো সবজি নেই, ওই জন্য আলু ফুলকপি দিয়ে ঝরঝরে সুজি বানাবো। সবজি দিয়ে খুব সুন্দর লাগে, আমাদের সবাই খেতে খুব ভালোবাসে। আগে সুজিটাকে ওই জন্য লাল করে ভেজে নিয়েছি, তারপর আলু ফুলকপিটা হালকা করে ভাজা হতেই ওতে লঙ্কা দিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল হলেও তো ভালোই লাগে। তারপর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু গরম জল পাশে করে রেখে ওইটা দিয়ে সুন্দর করে একটু একটু করে গরম জল দিয়ে তারপর সুজির উপমাটা বানিয়ে নিয়েছি। তারপরেই একদম রান্নাবান্নায় চলে এসেছি, কারণ আজকে তাড়া প্রচণ্ড, তো যেই এসেছি শরীরটা এমনিতেই ভালো লাগে না। আমি কোথাও থেকে এলে আমার শরীর একদম ভালো থাকে না। অনেকে দেখেছি ট্রাভেল করে অনেক দূর যাতায়াত করে তারা অনেক সুস্থ থাকে, সবল থাকে, কিন্তু আমি যদি কোথাও যাতায়াত করি আমার একদম শরীর ভালো থাকে না। ওই আর কি, ওই শরীর নিয়েই চলে যাচ্ছে কাজকর্ম। তাই রান্নাবান্নাগুলো আগে করে নিয়েছি। সেরকম কিছুই রান্না হবে না আজকে। ভাত, একটা চচ্চড়ি আর শঙ্কর মাছ এনেছিল, সেইটার একটু তেল ঝাল হবে। তোমরা কে কী বলো জানি না, কেউ হয়তো শখত মাছ বলে, কেউ শঙ্কর মাছ বলে, আর কে কী মাছ বলো সেটা কিন্তু আমাকে বলবে। পরে দেখাচ্ছি মাছটা, তবে বুঝতে পারবে। এদিকে ভাতের হাঁড়িটা হয়ে গেছে, তাই ফ্যানটা ঝেড়ে নিচ্ছি। আমি বেশি নিয়ে একদম পারি না, এত তাপ লাগে হাতে, তাই আমি বাইরেই সবসময় ফ্যান গালি। আমার মা পারে, আমি পারি না। মায়ের হাত তো করে করে শক্ত হয়ে গেছে, আমার তো হাতটা নরমই তো এখনও। এই যে তারপর জামা কাপড়গুলো একটু ধুয়ে নিচ্ছি, ভিজিয়ে রেখেছিলাম। আমাদের মেয়েদের তো এটা হচ্ছে ডেলি রুটিনের মধ্যেই পড়ে জামা কাপড় ধোয়া। না, তবুও আমাদের ডেলি রুটিনের মধ্যে পড়তো না, কারণ বাবার বাড়িতে জামা কাপড় কাচা মেশিন ছিল, বাট এখন একটু খারাপ হয়ে গেছে, এই বন্যাতে জল লেগে গেছিলো, তাই জন্য এখন জামা কাপড় হাতেই কাচতে হয়। তাই কেচে নিচ্ছি, ওইদিকে তারপর বাকি রান্নাগুলো সেরে নেব। আজকে আমার সবথেকে বড় কাজ হয়নি, ঠাকুরের কাজটা, সেটাও এই কাজের ফাঁকে স্নান টান করে ঠাকুরের কাজটাও করে নেব। এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখছো সে সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা।
আর যারা নতুন তাদের জানাবো, আমার ছোট্ট পরিবারটা যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট পরিবারের দুষ্টু মিষ্টি সদস্য হয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু। এদিকে আমার মা বোধহয় কিছু একটা বলছিল, কিন্তু যখন ভয়েসটা দিচ্ছি খেয়ালে আসেনি কি বলছিল, তাই একটু বোধহয় কোনো কারণে হাসছিলাম। ভাবছিলাম ভয়েসটা দিতে যে কি বলছিল। আর এইদিকে দেখো শঙ্কর মাছ রান্না করতে চলে এসেছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, ভেজে রেখে দিয়েছি। শঙ্কর মাছ তো আর মানে বেশি করে ভাজা যায় না, হালকা করেই ভাজতে হয়। এই যে তেলের ওপরে পেঁয়াজ বাটা দিতে হয়, আর তেলটা একটু তারই মধ্যে দিতে হয়, খুব কম তেল দিলে হয় না, কারণ পেঁয়াজ বাটাটা ভাজতে একটু তেল লাগে। তবুও চেষ্টা করা হয় যতটা কম তেলে হয়। এই যে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যেতে ওর মধ্যেখানে একটু আদা বাটা ওর সঙ্গেই দিয়ে দেওয়া হয়েছিল। পেঁয়াজ আদা বেটে নিয়েছি, আর ওতে একটু হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কা, একটু কালারিং লঙ্কা, একটু নুন দিয়ে নেড়ে একটু জল দিয়ে দিতে হবে। এতে রসুনও দেওয়া হয়। এখন যেহেতু কার্তিক মাস, আমাদের বাড়িতে কেউ রসুন খায় না, বাপের বাড়িতে মন্দিরের জন্য কার্তিক মাসে, সেই জন্য রসুনটা দেওয়া হয় না। পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে আজকে মাছের তেল ঝালটা করা হচ্ছে। দেখেছো কালারটা কত সুন্দর এসেছে। ভালো করে নেড়ে দিতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ে। একটুখানি জল দিয়ে দিয়েছি, দেখো বেশি করে জল দিয়ে দিয়েছি, আর জলটা ফুটে এসেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। আর এই মাছ একটু ফুটবে, তাই কিছুক্ষণ মানে একটু প্রথমটা ঢাকা দিয়ে তারপরে ঢাকাটা খুলে একটু লো করে মাছটা ফোটাতে হবে, তবেই এই মাছের টেস্ট হবে। ভেতরে পুরো মশলাটা ঢুকবে, তবেই খেতে ভালো লাগবে। এইদিকে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, তখন মাছ করার চক্করে মেলা হয়নি, তাই চলে এলাম ছুটে মিলতে। কারণ এমনিতেও দেরিতেই একটু জামা কাপড়গুলো আজকে ভেজানো হয়েছিল, তাই কাচতে আমার দেরি হয়ে গেছে। সেই জন্য ছুটে আগে মিলে দিচ্ছি, অন্তত জলটা ঝরে গেলে ঘরের ভেতর মিলে দেবো, শুকনো হয়ে যাবে। আবার সকালবেলায় একটু রোদে দিয়ে দেবো একদম, তাই জন্য আগে ছুটে জামা কাপড়গুলো মিলে নিচ্ছি। কারণ জামা কাপড়গুলো মিলে চান করে নেবো। ওদিকে তো রান্না হয়েই গেছে, দেখলে মাছের তেল ঝালটা তো হচ্ছে, ওটা লো করে রেখে এসেছি, হয়ে গেলে ওটা নামিয়ে নেবো। আর এইদিকে ওই জন্য জামা কাপড়গুলো মিলে একদম স্নানে চলে যাব। স্নান করে আগে আমার ঠাকুর সেবা হয়ে যাবে, যেহেতু বাড়িতে ছিলাম না আর মায়েদের অসুচ, সেই জন্য মায়েরা মন্দিরে কিছু করতে পারেনি। আগেও বলেছি, কারণ মন্দিরটা আমার ঠাকুমা, সে কাউকেই করতে দেয় না, সে সকাল সকাল ভোর ভোর উঠেই আগে করে নেয়। কিন্তু এখন যেহেতু করতে পারে না, তাই আমি এসেই করব, তাই দেরি হয়ে গেছে। একদম স্নান করেই পুজোটা করবো, নাহলে আগে সকাল সকাল খালি পেটেই আগে মানে কিছু না খেয়ে একটু জল খেয়েই পুজো করে নিই, মন্দির ধোয়ানো পুজো করা। আজকে যেহেতু খেয়ে নিয়েছি, তাই জন্য স্নান করেই পুজোটা করব, তাই জন্য একটু তাড়াহুড়ো করছি। জামা কাপড়গুলো হয়ে গেলে আগে পুজোটা করে নেব। আর এদিকে মাছটাও হয়ে গেছে, মাছটাও নামিয়ে নেব। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো স্নান করে একদম পুজো করে চলে এসেছি। আজকে বাবাদের নতুন ঘরে বিছানা পাচ্ছি। নতুন ঘর বলতে আমাদের পুরনো ঘর, নতুন ঘর, পুরনো ঘরের সঙ্গেই নতুন ঘর। নিচের তলাটা ফিট হয়ে গেছে, কিন্তু ওপর তলাটা এখনও ফিট হচ্ছিল না, তাই জন্য ওটা ফিট হয়ে যেতেই একটু নিচে বিছানা পেতে নিচ্ছি। কারণ আমি ঠাকুমার ঘরে শুতাম, হাজব্যান্ড তো থাকে না, সপ্তাহে একদিন আসে। ঠাকুমার ওখানেই দুটো বিছানা ছিল, ওখানেই একদিকে আমি আমার মেয়ে আর একদিকে ঠাকুমা শুতো। সে বয়স্ক মানুষ তো, যখন তখন আলো জ্বালে, ঠক ঠাক ভোর থেকে 4টে থেকে উঠে পড়ে এটা করছে ওটা করছে, আমার মেয়ের খুব অসুবিধা হতো। তাই জন্য যা উপরের রুমটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি থাকার মতো, যেন চলে এসেছি বিছানা করতে। আমার মেয়েটার জন্য অন্তত, নিজেদের কিছু না, নিজেরা অ্যাডজাস্ট করি। তারপর আমার ঠাকুমারও অসুবিধা হয়, প্রথম থেকে একা থেকে থেকে তার রুম এসে এতটা অভ্যস্ত, কারোর সঙ্গে সে থাকলে তার খুব অসুবিধে হয়। বয়স্ক মানুষ তো, এমনিতে মানুষ বয়স হলে একটু খ্যারখ্যারে করে, ক্যারকের করবে, সে তো প্রচণ্ড। এই দেখো বিছানা পেতে দিয়েছি, আর আমার মেয়ের উত্তেজনাটা দেখো, ও ভীষণ খুশি। আমার মেয়ে ছোট্ট ছোট্ট খুশিতেই খুশি। এই যে একটু বিছানা করে দিয়েছি, তাতেই এটা ওর বিছানা, ভীষণ আনন্দ। দেখেছো, দেখতে পাচ্ছ, ওর নিজের বালিশটা নিয়ে চলে এসেছে শোয়ার জন্য।
এই যে তারপর খাবার নিয়ে বসে পড়েছি, কারণ খাওয়া দাওয়া করে মেয়েটাকে একটু ঘুম করিয়ে দেবো, তারপর তো যেতেই হবে ডাক্তারের কাছে সন্ধে। চলো তাহলে এইদিকে দেখো আবার মাছ খাবে, আমরা এত ওর সঙ্গে লাগছি পেছনে যে তোমাকে আর দেবো না, ওই জন্য ওরকম করছে। ও নিজে ভাত খেয়ে নিয়েছে, এটা আমরা খেতে বসেছি, সেখানেও ও মাছ খাবে, ওর মামাও ওর সঙ্গে লাগছে না দেবো না, আমি ওইদিকে বলছি না একদম দেবো না। দেখো মুখটা কেমন করছে, দেখলে ভীষণ কষ্ট লাগে। দেখলে বন্ধুরা বিছনা হয়ে গেছে, দেখতেই পেলে। এই যে শোবো চলে এসেছি, শোয়ার ভীষণ অসুবিধা হতো বাবার বাড়িতে, তাই জন্য নতুন ঘরটা হয়েছে, তাই জন্য শুতে চলে এসেছি, ভালো করে বিছানা করে নিয়েছি, শুতে চলে এসেছি। আর দেখ পিছনে আমার মেয়ে শুধু দুষ্টুমি ছাড়া কিচ্ছু করে না, শুদ্ধ দুষ্টুমি করে সারাদিন, আর ভীষণ ক্লান্ত আজকে। চলো বাকি ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে সন্ধেবেলা বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে, দেখেছো গ্রামের দিকে রাস্তাতে বেরিয়েও সবুজে সবুজ চারিদিকটা, দেখতে কত সুন্দর লাগে বলো। ডাক্তার দেখাতে বেরিয়ে পড়েছি সন্ধেবেলা, ভাইয়ের সঙ্গেই বেরিয়েছি, ভাই নিয়ে যাচ্ছে, ওকে নিয়ে চলে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, সন্ধেটায় এত ঠান্ডা লাগছে, আমি তো সোয়েটার পরিনি, আমাকে ভীষণ, মেয়েকে সোয়েটার পরিয়েছি কিন্তু নিজে পরিনি, একটা স্কার্ফ কানে নিয়েই চলে এসেছি। এই যে চলে এসেছি ডাক্তারখানায়, তাই মেয়েকে বাইক থেকে নামিয়ে নিয়েছি, ওর মামা ওর হাত ধরে নিয়ে যাচ্ছে, আর আমি ওদিকে ডাক্তারখানায় ঢুকে আগে টুকুনটা নিয়ে নেবো। আমাদের এমনিতেও আজকে অনেক দেরিতেই নাম লেখানো হয়েছে, কারণ আমি তো ছিলাম না, মাথা থেকে বেরিয়ে গেছিলো, তাই ফোনটা করা দেরিতে হয়েছে, তাই একটু দেরিতেই নাম আছে আমাদের 32 নম্বরে, তো একটু অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। আর আমার মেয়ে অপেক্ষা করতে গেলেই বলো না, যেন বিরক্তি হয়ে ওঠে। এই যে ওকে নিয়ে ওপরে উঠে যাচ্ছি, ডাক্তার দেখানোর সিঁড়িটাও এত ভয়, লোহার সিঁড়ি তো ভীষণ ভয় লাগে। এই দেখো ওপরে সবাই কম বেশি বসে আছে, ভালোই ভিড়, কিন্তু এখানে একটা কি টাইমটা ঠিকঠাক বলে দেয়, সেই টাইমে এলে খুব বেশিক্ষণ বসতে হয় না, যদি না ডাক্তারবাবু দেরি করে। ডাক্তারবাবু দেরি করলে ওই একটু হয়। এই যে এদিকে টুকুনটা দিয়ে প্রেসক্রিপশনের নামটা লিখিয়ে নিচ্ছি, ওটা হচ্ছে প্রথম কাজ। এই যে মেয়ে আর আমি, আমার মেয়ে বসে বসে বোর হয়ে যাচ্ছে। চলো তাহলে আজকে এখান পর্যন্তই, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। যারা যারা আমার ভিডিও এখনও পর্যন্ত দেখছো তাদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, এইভাবেই কিন্তু তোমরা আমার পাশে থেকো। আজ তাহলে আসি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।